নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে যে নিয়োগ করা হচ্ছে সেখানে যোগ্যতা হলো 10th পাস। আবেদন করতে পারবে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। টোটাল যে শূন্যপদ সেটা হলো 2162। টোটাল শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তুমি যে কোনো রাজ্য থেকে হোক, যে কোনো জেলা থেকে হোক, তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ ডিভিশন ওয়াইজ এই নিয়োগটি করা হচ্ছে। এবার আমি চলে যাচ্ছি একদম অফিসিয়াল পিডিএফে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ পিডিএফ। রেলওয়ের কোনো জায়গায় আবেদন করতে গেলে সেটা তুমি যদি ট্রেনিংয়ের জন্য আবেদন করো বা তুমি নিয়োগের জন্য, চূড়ান্ত নিয়োগের জন্য আবেদন করো, তোমরা জানো যে প্রত্যেকের ক্ষেত্রে একটা ফরম্যাট দেওয়া থাকে, সেটা হলো সেন্ট্রাল ফরম্যাট। তো এই সেন্ট্রাল ফরম্যাটটা তোমাদের কী জন্য প্রয়োজন আছে? তোমরা যদি SC/ST থেকে বিলং করো, তোমরা যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো, তোমরা যদি EWS ক্যাটাগরি থেকে হয়ে থাকো, বা তোমরা যদি PWBD ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তোমাদের অবশ্যই একটি সেন্ট্রাল ফরম্যাট তোমাদের প্রয়োজন। সেই সেন্ট্রাল ফরম্যাটটা তোমরা পেয়ে যাবে অফিসিয়াল যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের সঙ্গেই তোমাদের অ্যাটাচ করে দেওয়া হয়েছে। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা RRCর তরফ থেকে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে। এখানে দেখো তোমাদের RRCর তরফ থেকে এই নিয়োগটি তোমাদের করা হচ্ছে। এবং পরবর্তী তোমাদের যারা যারা আবেদন করবে তাদের অবশ্যই কিন্তু কিছু ব্যাপার কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, কোনো রকম তোমাদের ইন্টারভিউ হচ্ছে না। যা হবে তোমাদের অ্যাকাডেমিক স্কোরের বিচারেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এবং তো যদি কোনো জায়গায় যদি ভুল ভ্রান্তি হয় তাহলে কিন্তু সেটা রিজেক্ট করে দেওয়া হবে। তোমাদের এখানে পরবর্তী যেটি বলা হয়েছে যে তোমাদের যদি কোনো আবেদন করতে গিয়ে কোনো অসুবিধা হয়, কারণ এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। যদি আবেদন করতে গিয়ে কোনো রকম প্রবলেম যদি হয়, এখানে একটা হেল্পলাইন নাম্বার আছে। কোথায় পাবে সেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে। কবে থেকে পেয়ে যাবে? 3রা অক্টোবর 2025 থেকে, অর্থাৎ তোমাদের আবেদন শুরু হচ্ছে 3রা অক্টোবর থেকে। এখানে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত টাইমিং থাকবে। 3রা অক্টোবর থেকে তোমরা সেই পোর্টালে ভিজিট করবে, সেখান থেকেই তোমরা হেল্প ডেস্কের যে নাম্বারটা পাবে সেখানেই তোমরা যোগাযোগ করে নিতে পারো যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের JPG ফরম্যাটে তোমাদের অবশ্যই একটা ফটোগ্রাফ তোমাদের স্ক্যান করিয়ে নিতে হবে, এবং তোমাদের সিগনেচার সেটাও তোমাদের স্ক্যান করে নিতে হবে। এবং আবেদনের তোমাদের শেষ তারিখ হচ্ছে 2রা নভেম্বর 2025। RRCর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে কি কি বলা হয়েছে দেখে নাও। যারা যারা তোমরা PWBD ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমাদের জন্যও কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে, তোমরাও এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো। তুমি যদি অল ক্যান্ডিডেট এক্সেপ্ট দোজ মেনশন, অর্থাৎ তুমি যদি SC/ST PWBD বা ওম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার কোনো রকম আবেদন মূল্য লাগবে না। তবে তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, তুমি যদি OBC প্রার্থী হয়ে থাকো, তুমি যদি EWS প্রার্থী হয়ে থাকো, অবশ্যই তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার 100 টাকা আবেদন মূল্য লাগবে। ঠিক আছে, এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে rrcjoypur.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10th পাস। 50% নাম্বার নিয়ে অবশ্যই তোমাদের একটি NCBT বা SCBT সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। পরবর্তী আর কি কি বলা হয়েছে দেখো। তোমাদের এখানে ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি ডিটেলসটা দেওয়া আছে, সম্পূর্ণ ট্রেড ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটা দেওয়া আছে। একবার তোমরা দেখে নেবে, যে কোনো একটি তোমরা এখান থেকে মানে ডিভিশন তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। এবং এখানে তোমাদের বলে রাখি টোটাল যে শূন্যপদ আছে সেটা 2162। ওকে, আচ্ছা, এখানে তোমাদের ডিভিশন বা ইউনিট তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, যে কোনো একটি তুমি সিলেক্ট করতে পারবে। এছাড়া দেখো তোমাদের এখানে তোমাদের 26শে সেপ্টেম্বরে এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে। 3রা অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। এই যে নিয়োগটি, এটা হলো নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে অ্যাপ্রেন্টিসশিপের জন্য। ঠিক আছে, যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিতে চাও তাদের জন্য কিন্তু এই সুযোগটা দেওয়া হয়েছে। এবং এখানে তোমাদের যে সিলেকশন করা হবে সেটা হলো তোমাদের 10th মার্কস এবং ITI NCBT থেকে যারা যারা ITI করেছো, তো তাদের দুটোকে কম্বাইন করে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। ওকে, এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে স্যার অ্যাপ্রেন্টিসশিপ করে আমাদের সুযোগটা কি আছে। দেখো, প্রথমে আর একটা ব্যাপার তোমাদের বলে দিই, সেটা হলো অ্যাপ্রেন্টিসশিপে একটা তোমাদের স্টাইপিনের ব্যাপার থাকে। তোমরা জানো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে তোমাদের এই ট্রেনিংটা প্রোভাইড করছে, তো অবশ্যই তোমাদের এই অ্যাক্ট অনুযায়ী তোমাদের স্টাইপিন থাকবে। এবার তোমাদের মেন ব্যাপার হচ্ছে যে বেনিফিটটা কি থাকবে। দেখো, বেনিফিটের ব্যাপারটা তোমাদের বলে দিই। তোমরা পরবর্তী সময়ে যখন RRB
গ্রুপ ডির যখন কোনো নোটিফিকেশান বেরোবে, তোমাদের এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা থাকলে তোমাদের প্রথমত পিইটি এক্সাম দিতে হবে না, মানে পিইটি থেকে তোমাদের ছাড় আছে যদি তোমার অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে। তোমরা শুধু রিটিনটাকে কমপ্লিট করবে, তারপরেই তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানে চলে যাবে, মেডিকেল চলে যাবে। তো এখানে রিটিনের ক্ষেত্রে যদি তুমি কাট অফ যদি দেখো, প্রথম কথা তোমরা সিসিএ ক্যাটাগরির মধ্যে নথিভুক্ত হয়ে যাবে যাদের অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে। এবং এখানে যদি কাট অফ যদি দেখো, অন্যান্য জেনারেল বা এসসি এসটি ওবিসি প্রত্যেকের তুলনায় কিন্তু অনেক কাট অফ কম থাকে, মানে 36 থেকে 40-এর মধ্যে সিলেকশন পেয়ে যায় যারা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে। তো এর জন্যই কিন্তু অনেকে ক্যান্ডিডেট অ্যাপ্রেন্টিসশিপ করে রাখে যাতে এই বেনিফিটটা কাজে লাগাতে পারে গ্রুপ ডি পোস্টের জন্য স্পেশালি, ঠিক আছে। কিন্তু তুমি গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু সেরকম ছাড় কিন্তু পাবে না, শুধুমাত্র গ্রুপ ডির জন্য। কারণ যেহেতু তোমাদের একদম অফিসিয়ালিভাবে তোমাদের যেহেতু ট্রেনিং প্রোভাইড করে দিচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে, তার জন্যই এই সুযোগটা তোমরা পাবে, ঠিক আছে। বাদবাকি এখানে যদি আবেদন করতে চাও তোমরা আবেদন করতে পারবে, কিন্তু একটা কথা মনে রাখবে, সম্পূর্ণ সঠিক তথ্য দিয়েই আবেদন তোমরা করতে পারবে। এবং আবেদন করার জন্য যে পোর্টাল, সেটা 3রা অক্টোবর থেকে কিন্তু তোমাদের স্টার্ট হচ্ছে, অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আপডেট। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ভিজিট করবে। আর এখনও যারা টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করোনি, তারা অবশ্যই বলবো টেলিগ্রামে ইমিডিয়েটলি জয়েন করে যাও, কারণ সেখানে তোমরা নিয়মিত অফিসিয়াল আপডেটগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, টাটা।